শুটকি মাছ রান্না করেছিলাম আজকে। তো সেটা কিভাবে করেছিলাম সেটা দেখাবো, ছোট ভিডিও, সাথে থাকো, সবাই দেখতে থাকো। গুড মর্নিং, অনেক ভালোবাসা সবাইকে। আমি দেখো সকালবেলায় উঠে স্নান পুজো বাসি কাজ সেরেছি, সেরে চালটা ভিজিয়ে যাব এখন একটু পার্লার। তো পার্লার থেকে এসে যা হয়েছে, দেখো আমার আইব্রোটা না নষ্ট করে দিয়েছে, যে পার্লারে গেছিলাম সময় পাইনি, তো নিজেরটা নিজেই না, এটা তোর নষ্টই হয়ে গেছে পুরোটা। একটা ব্লেড আনতে হবে, এনে একটু দেখ বাবা কি করে দিচ্ছে কে ওই পার্লারে। এ বাবা দেখি তো সরল রেখা, দেখ কি করে দিয়েছে। এটা তো এরকম হওয়া উচিত ছিল। হাত দিস না। হ্যাঁ সব বন্ধ না পার্লারে পুরো। এ বাবা গায়ে আর লাগছে আজকে, এরকম ভাবেই দেখবে সরল করে। কে দেখবে? কারা আসবে? না একটা প্লেট আনতে হবে। তো পাপান তখন আমাকে বলছিল কেমন করে দিয়েছে, আরও বেশি মনটা খারাপ হচ্ছিল। তো আসার সময় তো বাজার করেছিলাম, তো বাজার দেখো ক্যাপসিকাম একটা 10 টাকায় এনেছিলাম 1 প্যাকেট, কতগুলো বিনস, মাছ এনেছিলাম একটা বড় 1 কিলো হয়ে গেছিলো, আর একটুখানি কাটা নিয়ে এসেছিলাম ভেটকি মাছের। পাপান খুব ভালোবাসে ওটা খেতে, তো অল্প করে পেয়েছিলাম আর অল্প করেই এনেছিলাম, কেননা শুটকি মাছ একটু করব, মোরলা শুটকি ছিল ঘরে। তো দেখতে থাকুন, মাছ এনেছি দেখো অনেক বড় একটা 1 কিলো হয়ে গেছে জানো মাছটা। এই দেখো দেখো 1 কিলো হয়ে গেছে। মাথাটা এত বড় না, বাড়িতে এনে কাটতে অসুবিধা, তাই জন্য আমি কেটে কেটে, কত বড় বড় পিস হয়েছে, এটা দুটো করে করা যেত, কিন্তু থাক, খাবে বাবা ছেলে বুঝে। আর এই যে দেখো মাছটা ধুয়ে নিয়েছি, আর কাঁটাটা আর এই বড় যে মাছটা, এই দুটোই আগে ধুয়ে নিয়ে নুন হলুদটা মাখিয়ে রেখে দেবো, তারপর অন্য কাজগুলো সারবো। এবার মাছটাকে ভেজে নিচ্ছিলাম, সেই সময় একটা ফোন এসেছিলো, তো মার বাড়িতে চলে গেছিলাম। দিয়েছি মাছটা, দেখালাম না বাজার থেকে আসলাম, কি রান্না করবো। দেখো মার যে ডাক্তার একটা এমন ওষুধ লিখেছে, এত ইয়ের পরও, মানে ইউরিন ইনফেকশন যখন হয়েছিল না, তখন কি হয়েছে বলো তো, তখন একটা ওষুধ দিয়েছে মাকে ডাক্তার, ইঞ্জেকশনের পর একটা ওষুধ লিখেছে। তো সেই ওষুধটাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার মা কষ্ট হচ্ছে মনে হয়, ফোন করে বারবার করে বলছে এখন অন্য কোম্পানি নিয়ে আয়। এবার নাই করে 3বার ফোন হয়ে গেছে, সকাল 4টে থেকে ফোন হচ্ছে। দুপুরবেলা মার কাছে গেছিলাম, এত কষ্ট হচ্ছে মার। তো ডাক্তার চলে গেছে লন্ডনে, ফোন রিসিভ করছেন না। এবার কি করব বুঝতে পারছি না। এবার এই যে আগের সিনটা যতটা হয়েছে ততটা করে অফ করে চলে গেছিলাম মাদের বাড়িতে। মার অনেক কষ্ট হচ্ছে, কোন ওষুধটা খাবে কি করবে বুঝতে পারছে না। ওখান থেকে এসে আবার রান্না স্টার্ট করেছি, আর দিদি আসবে বলে অনেক তাড়াহুড়ো রয়েছে। আর এই দেখো রান্না, এর মধ্যে যেটা করে রেখে গেছিলাম সেটা হচ্ছে পালং শাক বড়ি দিয়ে করেছিলাম, কাটা চচ্চড়ি করেছিলাম ভেটকির, পাপানের জন্য আর ওর বাবার জন্য। আর এই যে পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি আর রসুন ছাড়িয়ে নিচ্ছিলাম, ওই মোরলা মাছটা করব বলে। কেন মোরলা মাছ শুটকিটা, তো সেটাকে ভালো করে গরম জলে ধুয়ে আমি একটুখানি জলে ভাপিয়ে নিয়েছি, একদম শুকিয়ে নেব। তো সেটা কিভাবে করেছি একটু তোমাদেরকে দেখিয়ে দেব। আর এটা দিদি ভালোবাসে। যে কড়াইটা, এই কড়াইটা দেখে কিন্তু কেউ কিছু মনে করো না, কেন এই কড়াইতে না এই ধরনের পোড়া জাতীয় জিনিস করতে ভালো, তাহলে মাছতেও কষ্ট আর লেগে টেগে যায় না, ভালো এই ছোটো কড়াইটা। তো এই মাছটাকে দেখো ভালো করে গরম জলে ধুয়ে নুন আর হলুদ দিয়ে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এই সময় কিন্তু কোনো কিছু দেইনি শুটকি মাছের মধ্যে। তারপর একটা প্লেটে ঢেলে খানিকটা পেঁয়াজ কুচি আর কয়েক কোয়া রসুন, বেশিটা অনেকটাই রসুন আছে, আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে ওই যে আমার বাঁ হাতে দেখো একটা নোড়া মতন আছে, এটাকে দিয়ে না ঘষে ঘষে আমি ওই বাটার মতন করে নেব। এটাকে শিলের মধ্যে আর দিলাম না, কেননা আবার আষ্টে গন্ধ, নিরামিষ আমিষের ব্যাপার আছে। তো ভালো করে একদম বেটে নেব। বেটে নিয়েছি দেখো কিভাবে, শিলে বাটলে আরও ভালো হতো। তো যাই হোক অল্প একটু ছিল তো, বেশি না। তারপরে একটু হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে এবার আমি হাত দিয়ে ভালো করে মাছটাকে মেখে নেব, যেরকম করে ভর্তা মাখে সেরকম করে, তাহলে চারিদিকে লেগে যাবে। খুন্তি দিয়ে হবে কি না অত ট্রাই না করে একবারে হাত দিয়েই করেছি। এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, কড়াইতে তেল দিয়ে একটুখানি সর্ষের তেল অবশ্যই দিয়ে ভালো করে শুকনো শুকনো করে নেব। তো ফাইনাল লুকটা দেখো এরকম হয়েছিল। এটা এই মাছটা ভীষণই ভালো লাগে, আমার ননদ খুব ভালোবাসে, ছোটো ননদ দেওরকে দেবো ভেবেছিলাম আর দেওয়া হয়নি, অল্প একটু হয়ে গেছিলো।
পরের দিন যখন লটে শুটকি করব তখন আবার দেবো। তো এবার ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। দেখো টকের ডাল, এই যে পালং শাক, কাটা চচ্চড়িটা বললো রাত্রিবেলায় খাবো পাপান। আর এই যে ওর পড়া শুরু হয়ে যাবে বলে তাড়াহুড়ো করছিল, ভীষণ তাড়াহুড়ো থাকে আমার সব সময়, কিছু না কিছু একটা না অসুবিধা এসেই যায়, আর সংসার মাত্রই সেটাই। আর ওকে ভাতটা এবার মেখে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে, কেন হাতটা এখনও ভালো করে ওর শুকোয়নি, মানে কিছু লাগলে কেটে গেলে জ্বালা জ্বালা করছে। তো এই দেখো মাছটার মধ্যে না ডিমও হয়েছিল, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। এটা পাপানকে দিচ্ছিলাম আর ওর বাবাকে ঘরে দিয়েছি। মেখে দিচ্ছি কেন বলো তো, হাতটা একটু সেই কেটে গেছিলো বলেছিলাম না, তো ঝাল লাগলে তো জ্বালা করবে, সেই জন্য মেখে দিয়ে যাচ্ছে, ও টুকটুক করে বসে খেয়ে নেবে। আর ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার সব পরিষ্কার করে লাস্টে আমি খেয়ে নেব আর ভিডিওটা শেষ করব। অনেক ভালোবাসা রইল সবার জন্য।